বন্ধে পুরুষোত্তম, বন্ধে পুরুষোত্তম, বন্ধে পুরুষোত্তম। আমার জীবন পথে সারথী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা। শ্রদ্ধা দাদা মায়েরা, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আনন্দিত জয় গুরু। তো আপনারা দেখছেন বাংলাদেশ থেকে মোহিনীনন্দন নামক একটি ইউটিউব চ্যানেলে পরিবেশনায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাবাদর্শে আলোচনা। তো শ্রদ্ধা দাদা মায়েরা, থাম্বনেল দেখি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজকে আলোচনা মূল বিষয়বস্তু কি। আমরা জীবনে চলতে গিয়ে অনেক জায়গায় অনেক প্রশ্নের সম্মুখীন হই। অনেকে বলে থাকেন, আরে ঠাকুরের দীক্ষা তো নিলে মালা জপ করো না, তিলক ধাও না, একাদশী করো না, আরো অনেক অনেক কিছু কমপ্লেন আমাদের কাছে, আমাদের উপর মানুষের অভিযোগ আসে। তো এইসব করে কি হলো, কতটুকু নিজেকে উন্নতি করতে পারলে, স্বর্গে চলে গেছো, এই ধরনের অনেক প্রশ্নের সম্মুখীন কিন্তু আমরা হই। যাই হোক, তো আজকের আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ গ্রহণ করে তার দীক্ষায় দীক্ষিত হয়ে আমার জীবনে কি কি পরিবর্তন এসেছে, হাতে হাতে যে ফলগুলা আপনি আমি সবাই পেয়ে যেতে পারি, তা নিয়ে আজকে আলোচনা। দয়া করে ভিডিওটা দেখুন, অবশ্যই আপনার কাছে লাগবে। আর বলে রাখি বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অথবা ফলো করবেন, আর কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। শ্রদ্ধা দাদা, আপনাদের কাছে বিনীত অনুরোধ একটা কমেন্ট করতে। কমেন্টের মধ্যে অন্তত জয়গুলো লিখতে পারেন, কিংবা আপনি কোথা থেকে দেখছেন তাও লিখতে পারেন, বা কেমন লাগছে কথাগুলো আমার তাও লিখতে পারেন। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলতে পারেন, যাই কিছু একটা বলেন, অথবা লাইক করেন অথবা ডিসলাইক করেন। এটা কিছু করলে আমরা অন্তত আমাদের রিয়াকশনটা দিলে আমরা বুঝতে পারি যে নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে আমাদের কোথায় কারেকশনের প্রয়োজন কিংবা কেমন হচ্ছে, এগুলো জেনে আমরা একটু উদ্বুদ্ধ হই। তো আপনাদের কাছে অনুরোধ, একটা লাইক অথবা একটা কমেন্ট করবেন। দেখুন, আমরা বাস্তব জীবনে চলতে গিয়ে খাওয়া দাওয়া একটা সমস্যা আছে। আমরা মাছ মাংস থেকে শুরু করে এমন কিছু নেই যা আমরা খাই না। কিন্তু আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়ে অন্তত আমার দিন প্রতিদিনের যে খাবারের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে পেরেছি। কিভাবে? না, ধরুন আমি জেনারেল একজন সৎসঙ্গী, আমি স্বাভাবিক একজন সৎসঙ্গী, মাছ মাংস পেঁয়াজ রসুন সব কিছুই তো আমরা খাই, কিন্তু অন্তত শুক্রবারে আমি খাওয়ার সময় এই নিরামিষ খাচ্ছি। এই নিরামিষ খাওয়াটা মূল কথা নয়। ওই যে নিরামিষ খাওয়াটা উদ্দেশ্যটা কি, যে আমি আমার গুরুদেবের উপদেশ বা নির্দেশ পালন করছি। আমার ঋত্বিক দেবতার দীক্ষা নেওয়ার সময় বলেছেন অন্তত শুক্রবারে একদিন হলেও তুমি নিরামিষ খাবে। এই যে আমার ঋত্বিক দেবতার কথার মাধ্যমে ঠাকুরের ইচ্ছাটাকে পূরণ করছি। এতে কি হচ্ছে, ঠাকুরের প্রতি, আমার গুরুদেবের প্রতি আমার মেন্টালি ভাবে একটা শ্রদ্ধা চলে আসছে। ঠাকুরের প্রতি আমার ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা তৈরি হচ্ছে। অন্তত একদিনের জন্য হলো আমি ঠাকুরের যে একটা আদেশ রয়েছে যে মাছ মাংস খাস নে, আর অন্তত একদিনের জন্য হলো আমি সেটাকে বর্জন করতে পেরেছি। নিজের মনে একটু প্রশস্তি আসে, নিজের মনে একটু শান্তি আসে যে হ্যাঁ, আমি ঠাকুরের একটা নির্দেশ হলো আমি পালন করেছি, একটু হলেও আমি ঠাকুরের কাজ করেছি। সুতরাং শুক্রবার হলে অন্তত আমি একদিনের জন্য ঠাকুরের এই খাবারের প্রতি যে মাছ মাংস খাস নে আর, সেই কথাটা একদিনের জন্য হলো আমি রক্ষা করতে পেরেছি। আবার যারা সস্তানি ব্রত গ্রহণ করেন তারা কিন্তু আজীবন নিরামিষ আহারী হয়ে যান। তো ওনারা কিন্তু মাছ মাংস টোটালি বর্জন করে ফেলে, ঋত্বিক দিয়ে তো কথাই নেই। সুতরাং এই যে ঠাকুরের দীক্ষা নিয়ে আর কিছু হোক না হোক, আপনার খাদ্যটাতে আপনি কন্ট্রোল করতে পেরেছেন, এবং নিরামিষ খাবারের যে কি গুণ সেটা আপনি আমি সবাই জানি। আমরা এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো না। অন্তত আমার খাবারটাকে আমি কন্ট্রোল করতে পেরেছি, খাবারটাকে অন্তত আমি আমার স্বাস্থ্যের উপযোগী করে তুলতে পেরেছি। এটাই তো আমার একটা পাওয়া। সত্য দাদা মায়েরা, দ্বিতীয়ত আরেকটা যে লাভ হয়েছে, দেখুন ঠাকুর বলছেন মাদক না খাওয়ার জন্য, মাছ মাংস কাশ নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এই যে মাদক বললাম, দেখুন ভারতবর্ষ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা দেখেছি মাদক একটা বর্তমান যুগে একটা ফ্যাশন হয়ে গেছে। অনেক ইয়াং ছেলে এমনকি মেয়েরাও এই যে মাদক গ্রহণ করছে। সে মাদকটা বিভিন্ন ধরনের হতে পারে,
সেটা লিকুইড পানির মতো যেটা, আবার গাঁজা, তারপর সিগারেট, তারপর আরও অনেক অনেক কিছু, যে নেশাযুক্ত জিনিস অনেক কিছু আছে। একটা বর্তমান প্রজন্মে বিশেষ করে লিকুইড মাদক যেটা পানির মতো যেটা, সেটা আমি ভারতে গিয়ে যখন যাই দেখেছি অনেক দোকানে ওপেন এগুলা আপনাদের ভারতে, সেটা আপনারা ভালো করে জানেন। এগুলা কিন্তু ইয়াং ছেলেরা, বিশেষ করে ইয়াং থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেকেই সেটা ফ্যাশন হিসাবে গ্রহণ করছে। কিন্তু আমি এই মাস্টার দিলীপ, আমি বলছি ঠাকুরের দীক্ষা নেওয়ার পর একজন লোক যখনই মদের পাত্রটা হাতে নেবে, অন্তত তার মনে ভাববে আমার ঠাকুর তো সেটা নিষেধ করে দিয়েছে, সুতরাং সে মদটা না খাওয়ারই সম্ভাবনা রয়েছে, সেটা আমি খাই না। আমি অনেক জায়গাতেই, আমি ভারতে যখন চলাফেরা করি, যখনই আমার বন্ধুবান্ধব, ভারতে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বেশ কয়েকজন রয়েছেন, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে একটু খেয়ে নে, কিন্তু আমি ইচ্ছে করে খেতে পারবো, কারণ কোনো এক সময় মাঝে মাঝে একটু অভ্যাস ছিল, কিন্তু ঠাকুরের দীক্ষা নেওয়ার পর থেকে সেটা আমি টোটালি ত্যাগ করার চেষ্টা করছি। অনেক জায়গাতে অনুরোধ আসলেও সেটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করেছি। এই যে একটা কুঅভ্যাস থেকে আমি সরে আসতে পেরেছি, সেটা কি আমার ঠাকুরের আশীর্বাদ নয়? একটা ঠাকুরের দীক্ষা নিয়ে কিন্তু আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি, অন্য মতের কথা আমি বলছি না, কিন্তু ঠাকুরের দীক্ষা নেওয়ার কারণে এই যে ঠাকুর একটা নির্দেশ দিয়ে দিয়েছেন আমাকে, মাছ মাংস কাশনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়িয়ে, যে মাদকের কথা এখানে এনেছেন, আমি মাদকটাকে টোটালি ত্যাগ করতে পেরেছি, বা অনেকেই ত্যাগ করার চেষ্টা করছেন। সেটা কি আপনার লাভ হয়নি ঠাকুরের দীক্ষা নিয়ে? এখানে আপনার সন্তুষ্ট থাকতে হবে যে ঠাকুর আমাকে অন্তত এই জায়গা থেকে আমাকে সরিয়ে নিয়ে এসেছে, এটা হচ্ছে আমার দ্বিতীয়ত লাভ। তারপর বর্তমান ব্যবস্থায় সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সামাজিক যোগাযোগের মাধ্যম, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন কিছু, ইনস্টাগ্রাম, বিভিন্ন টুইটার, এগুলা রয়েছে। আমরা অনেকেই ফেসবুকে একটু লেখালেখি করি, আমরা সবাই অনেকেই বর্তমান প্রজন্মে আমরা সাংবাদিক হয়ে গেছি, অনেকটা মিনি সাংবাদিক বা সেমি সাংবাদিক বলতে পারি। আমরা অনেকেই কিন্তু ফেসবুকে লেখালেখি করি, আর ফেসবুকে লিখতে লিখতে কখন যে কি লিখে ফেলি তার সীমানা নেই। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আপনার যে অবস্থা, আমরা যারা মাইনরিটি বলি, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা এই ইসলাম প্রধান দেশে, আমাদের ফেসবুকে লেখার সময় অনেক হিসেব নিকেশ করে একটা কথা লিখতে হয়। কোনো কারণে যদি আমরা রাজনৈতিক কোনো লেখা লিখি, আমাদের অ্যাকাউন্টটাকে বারবার তারা তল্লাশি করে। কে? এই যে মাইনরিটির বিপক্ষে যে একটা গোষ্ঠী রয়েছে, ইসলাম সম্প্রদায়, বেশ করে মৌলবাদী জনগোষ্ঠী, তারা কিন্তু দেখে যদি একটা রাজনৈতিক কথা এসে যায় আমাদের লেখার মাধ্যমে, তাহলে কিন্তু পরবর্তীতে আমাদেরকে যেন অনেক বিপদ হতে পারে। তাহলে ইসলাম অবমাননা, ইসলামের বিরুদ্ধে কথা বলা, মানে এই ধরনের বিভিন্ন একটা ট্যাগ দিয়ে আমাদেরকে নির্যাতিত, এমনকি কোনো কোনো জায়গায় আপনারা দেখেছেন জীবন পর্যন্ত তারা নাশ করে ফেলেছে। সুতরাং আমি ঠাকুরের দীক্ষা নেওয়ার পর থেকেই আমার অনেক বন্ধু বান্ধবেরা আমাকে সতর্ক করে দেয়, যদি রাজনৈতিক কোনো বিষয় আমি ইঙ্গিত করি, তখন আমাকে আমার বন্ধু বান্ধবরা অনেকে বলে দেয়, তুমি ঠাকুরের দীক্ষিত, তুমি রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে কথাবার্তা লিখো না, ঠাকুরের আদর্শ মতে ঠাকুরের কথা লিখো, তাতেই তোমার লাভ হবে, মঙ্গল হবে। তুমি অন্তত রাজনৈতিক বিষয় নিয়ে, দেশীয় কোনো ব্যবস্থা নিয়ে লেখালেখি করতে জানো। সেগুলো কে বলে দেয়? আমার যারা গুরুভাই রয়েছেন, আমার ঋত্বিক দেবতা রয়েছেন, অনেকে আমার অ্যাকাউন্টের সাথে যুক্ত রয়েছেন, আমার ফেসবুকে ফ্রেন্ড হিসেবে রয়েছেন, অনেকে আমাকে মেসেজ দিয়ে সতর্ক করে দেন, তুমি ঠাকুর দেখিত, ঠাকুরকে নিয়ে কথা বলো, ঠাকুরকে নিয়ে লেখালেখি করো, তুমি রাজনৈতিক কোনো বিষয় নিয়ে লেখালেখি করো না। সুতরাং এই লেখালেখি করছি না আমার গুরু ভাইদের সতর্কতার কারণে, কিংবা আমার ঋত্বিক দেবতাদের সতর্কতার কারণে, এটা কি আমার লাভ হচ্ছে না? সেটা ঠাকুরের দীক্ষা নেওয়াই তো আমার সেই বিষয়টা আমার সতর্কতা করে দেওয়ার জন্য একজন বন্ধু পেলাম। সুতরাং আমি ঠাকুরের দীক্ষা নেওয়ার কারণে এখান থেকে আমি বেঁচে গেলাম। রাগ নিয়ে আমরা অনেক সময় আমরা নিজে অজান্তে সেন্টিমেন্ট হয়ে যাই, রাগে গোসায় আমরা অনেক কিছু করে ফেলি যেটা মানুষের প্রত্যাশিত নয়। কিন্তু ঠাকুর অনুকূল ছন্দের ভাবধারায় চলতে গেলে আপনাকে রাগটাকে থামাতে হবে। কোনো অবস্থাতেই কারো মনে কষ্ট পায়, কারো আত্মসম্মানে আঘাত লাগে, এমন কোনো কাজকর্ম করা যাবে না। আমরা এই রাগটাকে অনেকেই কন্ট্রোল করতে পারি না, কিন্তু ঠাকুরের দীক্ষা নেওয়ার পর থেকে আমি আমার কথাটাই বলছি, যখনই আমরা প্রচণ্ড রেগে যাই কোনো কারণে, সাথে সাথে আমার মস্তিষ্কের মধ্যে, আমার ব্রেনের মধ্যে কে যেন এসে বলে দে, তুমি ঠাকুরের চরণাশ্রিত, ঠাকুরের অ্যান্টি কোনো কাজ, এমন কোনো কাজ করা যাবে না যেগুলো ঠাকুরের অ্যান্টি বা ঠাকুরের আদেশ, উপদেশ, নির্দেশের, আদর্শের বাহিরে। সুতরাং এখান থেকে আমি আমার নিজেকে সেভ করতে পারছি। আমরা দীক্ষা নেওয়ার পর ফলেই কিন্তু আমার এটুকু লাভ হয়েছে যে আমি রাগটাকে আমার
কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি। দেখুন, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সংসার নিয়ে চলতে গিয়ে মাঝে মাঝে বউয়ের সাথে, ছেলে মেয়ের সাথে, পরিবারের অন্যান্য সদস্যের সাথে কথা কাটাকাটি হয়, মান অভিমান, ঝগড়া বিবাদ অনেক কিছু হয়ে থাকে। অনেক সময় আমরা বউয়ের উপর আর কারোর উপরে পারি না পারি, সন্তানের উপর কিংবা নিজের স্ত্রীর উপর আমরা কিন্তু প্রভাব কাটাতে পারি, শক্তি দেখাতে পারি। অনেক জায়গাতে বউকে উচ্চবাচ্য কথাবার্তা, এমনকি কোথাও কোথাও বউয়ের উপর মানে স্ত্রীর উপর হাত ওঠানোরও অনেক উদাহরণ আমরা জানি। কিন্তু ওই জায়গাতে বউরা তখন কি বলে, তুমি না ঠাকুর দীক্ষিত, ঠাকুর কি তোমাকে এই শিক্ষা দিয়েছেন? সত্যানুসরণ না তুমি পড়ো, সত্যানুসরণ কি কথা আছে? নারী নীতি তুমি শুনো না? এই যে আমার মেয়ে, ছেলে কিংবা আমার স্ত্রী আমাকে তুলে ধরে যে তুমি না ঠাকুরের, বেশি বাড়াবাড়ি করলে আমি রীতির কাছে বলে দেবো। আবার যারা দেবঘরে আছেন তারা কিন্তু বলে ফেলেন যে বেশি কথা বললে আমি আচার্যদেবের কাছে বলে দেবো। এই যে আচার্যদেবের কাছে বলে দিবেন কিংবা ঋত্বিকদার কাছে বলে দিবেন, এই যে একটা ভয়, এই ভয়টা আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় নেওয়ার কারণেই কিন্তু সেই পাহারাদার হিসাবে আমার ঠাকুর আছেন, আমাকে পাহারা দিয়েছেন সর্বত্র। সুতরাং এমন কাজ থেকেও আমরা বিরত থাকি, এমন উচ্চবাচ্য কথা বলা থেকে আমরা বিরত থাকি। সেটা সম্ভব হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত হওয়ার কারণে। ছোট ধর্মরা, তারপর দেখুন আরেকটা বিষয়, মনের মাঝে অনেক সময় আমাদের নিজে অজান্তেই হোক আর জেনে হোক কুপ্রবৃত্তি আসে, অসচিন্তা আসে, কিন্তু যাই আসুক সুযোগ নাই আপনার এগুলো করার। মনে যখনই কুচিন্তা আসে, কুপ্রবৃত্তি আসে, অসচিন্তা আসে, অপরের সর্বনাশ করার ইচ্ছা আসে কিংবা কারো কাছে প্রতিশোধ নেওয়ার ইচ্ছে জাগে, সাথে সাথে আপনার ব্রেইন বলে দেবে, আপনার বিবেক বলে দেবে আপনি শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত, ঠাকুরের আদর্শ মেনে চলাই হচ্ছে তোমার ধর্ম। কারো মনের কুপ্রবৃত্তি, অসৎ চিন্তাকে বাস্তবায়িত করাটা একজন সৎসঙ্গীর উচিত নয়। এই যে মনের মধ্যে একটা বিবেকের মধ্যে একটা বাধা এসে, সেই বাধা থেকে আমরা বিরত হয়ে যাই। এটা কিভাবে সম্ভব হচ্ছে? পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত হওয়ার কারণে ঠাকুর সত্যানুসরণে নিজের রাগকে কিভাবে কন্ট্রোল করবে, নিজের কুপ্রবৃত্তি, অসৎ চিন্তা এলে সেটাকে কিভাবে পরিহার করবে, এসব বিষয় নিয়ে সুন্দরভাবে বর্ণনা করে গিয়েছেন। যারা সত্যানুসরণ নিয়মিত পড়ি আমরা অনেকেই কিন্তু জানি এইসব বিষয় থেকে মুক্ত পাওয়ার ব্যবস্থা। সুতরাং আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নেওয়ায় আমি স্বর্গ পাই আর নরক পাই, যাই পাই সেটা আমার পরের কথা। কিন্তু আপাতত দৃষ্টিতে আমি এগুলো থেকে নিজেকে কন্ট্রোল করতে পেরেছি। এটা আমার মানব জীবন হিসাবে, আমি একজন বর্তমান প্রজন্মের একজন সুস্থ মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য এগুলোকে আমাকে সাপোর্ট করছে না? অবশ্যই সাপোর্ট করছে, এবং সেটা সম্ভব হচ্ছে আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করার কারণে। সুতরাং ঠাকুর একজন আমার জীবনে, আপনার জীবন, সবার জীবনে, প্রত্যেকের জীবনে ঠাকুর একজন পাহারাদার। ঠাকুর পাহারাদার হিসাবে আপনার সর্বত্র রক্ষা করছেন। যখনই আপনার মনের মধ্যে বা আপনার শরীরের মধ্যে, আমরা বাড়ির মধ্যে যখন যে দিক থেকে বিপদ আসতে চায়, নিজে বিশেষ করে যে বিপদগুলো আমরা ডেকে আনি, ঠাকুর আমার হয়ে সেগুলো আমাকে সেভ করছেন, এগুলোকে প্রতিবাদ করছেন। আমার মনের মধ্যে, বিবেকের মধ্যে ঠাকুর জাগিয়ে দিচ্ছেন ভালো কাজটা গ্রহণ করার জন্য আর খারাপ কাজটাকে প্রত্যাখ্যান করার জন্য। সুতরাং আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রিত হয়েছি, আর কিছু লাভ না হোক বা না হোক, আমরা মাথা উঁচু করে সগর্বে বলতে পারবো আমি ভালো আছি। আপনি ভালো থাকুন। আসুন শ্রী শ্রী ঠাকুরের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পিত করি, তাহলে অন্তত আমরা আর জীবনে হুইচট খেয়ে জীবনে সর্বনাশ ডেকে আনবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ঠাকুর সবার মঙ্গল করুন। জয় গুরু।